ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি টার্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। এবং বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা রইল আমার তরফ থেকে, জয়মাকালী টার্ট পরিবারের তরফ থেকে। আপনাদের মনের সমস্ত ইচ্ছা পূরণ হোক, সমস্ত দুঃখ দূরে যাক এবং আপনারা খুশিতে জীবন কাটান। তো বন্ধুরা, প্রত্যেকবারের মতো আজকে আমরা চ্যানেল শুরু করার আগে আপনাদের এখানকার আপনাদের ভাইব্রেশান, আমার এখানকার ভাইব্রেশান, অর্থাৎ আমার চ্যানেল আমরা সব ক্লিনস করে নেব। কারণ অনেক হেটার্স বসে আছে বন্ধুরা আমাদের স্টাক এনার্জিতে নিয়ে যাওয়ার জন্য, মানে সব কিছু ব্লক করানোর জন্য। তো আপনার নেগেটিভিটি কেটে যাক, যা নেগেটিভিটি জাদুটোনা টুকটাক আপনার উপর করাচ্ছে সব ক্লিনস হয়ে যাচ্ছে। আমার এখানে নেগেটিভিটি, আপনার আমার মোবাইল অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের সমস্ত খারাপ জিনিস, সমস্ত খারাপ ভাইব্রেশন আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আপনারা এটা হচ্ছে সেজ এমন একটা জিনিস বন্ধুরা, সেজ যদি আপনি বাড়িতে জ্বালান তাহলে কোনো নেগেটিভিটি আপনার বাড়িতে থাকবে না, ক্লিনজ হয়ে যাবে। আপনারা যারা খুব নেগেটিভিটির মধ্যে আছেন, খুব সমস্যার মধ্যে আছেন, মানে আপনার মনে হচ্ছে আপনার উপরে কালো জাদু হচ্ছে, যারা আমার পর্যন্ত পৌঁছাতে পারছেন না, তাদেরকে বলবো বন্ধুরা, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে সেজ বাত নিন, অর্থাৎ স্নান টান করার পরে আপনারা কিন্তু অবশ্যই সেজ নেবেন। তো আপনাদেরকে আমি সেজ বাত নিতে বলছি এই কারণে, আপনাদের অরা ক্লিনজ হয়ে যাবে, বা আপনারা অরা ক্লিনজের কিছু কিছু সেন্ট বা পারফিউম আছে, সেগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। যারা খুব নেগেটিভিটির মধ্যে পড়ে যান, ইভিল আই অ্যাট্রাক্ট করেন, আপনারা ইভিল আই ব্রেসলেট করতে পারেন। ঠিক আছে, ইভিল আই ব্রেসলেট আপনাদেরকে দেখাচ্ছি, এই টাইপের আপনারা অ্যামাজনে অর্ডার করতে পারেন, বা যেখান থেকেও আপনার অ্যাভেলেবেল আছে, আপনার সুবিধা আছে, সেখান থেকে আপনারা নিতে পারেন। তো ইভিল আই প্রোটেক্টার পরবেন, তো তাতে আপনারা অনেক সুরক্ষিত থাকবেন। মানে যাদের কালা জাদু টুকটাক বা বড় নজর লেগে যাওয়ার ব্যাপার থাকে, তাদের জন্য কিন্তু ভীষণ প্রোটেক্টেড। তো যাই হোক বন্ধুরা, চলুন আজকে স্টার্ট করা যাক। আজকে আমরা সাউন্ডের সঙ্গে আমাদের ডাউনলোড আজকে নেব। তো চলুন বন্ধুরা, আজকে যে ব্যক্তির জন্য ডাউনলোড আসছে, বিশেষ করে মহিলা আমার মনে হচ্ছে, আপনি যদি মহিলা হন, এরকম কিছু আমি একজনের এনার্জি পাচ্ছি আজকে, যে কিনা বলতে পারেন আজকে তার নিজের শত্রুকে চিনতে পেরেছে। আজকে সে জীবনে নিজের শত্রুকে চিনতে পেরেছে এবং সে সেটাকে ওভারকাম করছে, সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি এমন একটা মানুষ ছিলেন যিনি কিনা সর্বদা নিজের কথা চিন্তা না করে প্রত্যেকটা মানুষকে সাহায্য করেছেন, ফ্যামিলির। ঠিক আছে, সে আপনি বাইরে যান না যান, আপনার ফ্যামিলিতেই হতে পারেন, তাদের জন্য আপনি দিনরাত এক করে দিয়েছেন। তাদের জন্য নিজের ভালো মন্দর কথাও আপনি ভাবেননি, যে আপনার মনে হয়েছে যে আপনি ট্যালেন্টেড, কিন্তু আপনি যে জীবনে কিছু করবেন সেটার কথা কোনোদিন আপনার মাথাতেই আসেনি। কারণ স্বামী অর্থাৎ হাজব্যান্ড, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, ফ্যামিলি, সমস্ত কিছু নিয়ে আপনি চিন্তা করেছেন, কিন্তু কখনো আপনি আপনার দিকটা ভাবেননি। অর্থাৎ আপনার মনে হয়েছে যে আপনার হাজব্যান্ড রোজগার করলে আপনার ছেলে রোজগার করলে আপনার, ঠিক আছে। তো এই বেশে যারা নিজেকে ঢেলে দিয়েছিলেন, কিন্তু একটা টাইম পর এসে তার পাশেতে তার হাজব্যান্ডও নেই, তার পাশেতে তার ছেলেও নেই, মেয়েও নেই। তো আপনি ট্যালেন্টেড, কিন্তু কোনোদিন নিজের ট্যালেন্টকে সামনে নিয়ে আসেননি যে এটা দিয়ে আমাকে রোজগার করতে হবে বা এটা দিয়ে আমার পেট চালাতে হবে, এটা কোনোদিন আপনার মাথায় আসেনি। কিন্তু সিচুয়েশান, পরিস্থিতি আপনাকে এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে, আজকে আপনার মনে হচ্ছে যে জীবনে কিছু করা দরকার ছিল
এবং করা দরকার, কারণ মানুষ বললেই মরে যাবে না, বা এমনি এমনিও তার চলে যাবে না। তাকে কিছু না করলে, পরিশ্রম না করলে কেউ তাকে খাবার দেবে না, বা তার অস্তিত্ব, খাবার দেওয়াটা ঠিক নয়, তার অস্তিত্ব, মানে আপনার অস্তিত্ব আপনি হারিয়ে ফেলেছিলেন। আপনি যে কিছু করতে পারেন সেটা কিন্তু আপনার ফ্যামিলির লোক, আপনার হাজব্যান্ড বলুন, আপনার ছেলে বলুন, আপনার মেয়ে বলুন, আপনি পুরুষও হতে পারেন, অনেকের পুরুষের ক্ষেত্রেও হয়তো এটা হবে। তো আপনি কিন্তু সব মানে নিজের সামনের ব্যক্তিকে ভালোবেসে, সোলমেটকে অর্থাৎ আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে আপনি ভালোবেসে সবটাই তার জন্য ঢেলে দিয়েছেন, কিন্তু তার ফিডব্যাক আপনি পাননি। তো একটা টাইম এসে দেখা গেল যে যার একটা জায়গা তৈরি করেছে, কলিযুগ তো, যে যার একটা জায়গা তৈরি করে নিয়ে দেখা গেল আপনার জন্য কিছুই রইল না, কারো কাছে সময় নেই আপনার জন্য, আপনার প্রয়োজন মেটানোর জন্য কারো মাথা ব্যথা নেই, আপনার কিছু ভালো লাগা বা আপনার কিছু চাহিদা সেগুলোর জন্যও কারো নজর থাকে না, কারো খেয়াল থাকে না, যে যার নিয়ে সে তার ব্যস্ত থাকে। তো এইরকম কোনো মহিলার জন্য আজকে মেসেজ, যে আপনাকে বলা হচ্ছে আপনি চিনতে পেরেছেন যে আপনার লাইফে শত্রু কে আপনাকে উঠতে দেয়নি, কে আপনাকে বাড়তে দেয়নি। তো আপনাকে ইউনিভার্স বলছে, আপনি যে ভগবান, দেবতা, গড যাকেই মানেন না কেন, উনি আপনাকে বলছেন যে তুমি নিজের পায়ে দাঁড়াও, বয়স যতই হোক কিছু চেষ্টা করো। তোমার জন্য যখন মানে জব জাগো তব সবেরা, যখন ঘুম ভাঙে তখনই সকাল। তো এইরকম যারা আছেন তাদেরকে বলা হচ্ছে আপনারা যে কোনো কাজের সঙ্গে যুক্ত হন, যে কোনো কাজের সঙ্গে যুক্ত হন, কারণ এই সময় ইউনিভার্স আপনাদেরকে জাস্টিস দিতে চাইছে। যে ব্যক্তিগুলো আপনাকে গুরুত্ব দেয়নি সেই ব্যক্তিগুলোকে সাইডে রেখে আপনি আগিয়ে যান, বোল্ড হয়ে নিজেকে প্রকাশ করুন, সামনে নিয়ে আসুন, ঠিক আছে, যে আপনিও পারেন, আপনার দ্বারাও কিছু হতে পারে, না কি শুধু একই চিন্তা একই জিনিস করে করে আপনি জানেন তা থেকে ক্ষতি হয়েছে। কেঁদে, আমি একটা জিনিস মানি বন্ধুরা, কারো কাছে কেঁদে কখনো কিছু সলভ হবে না। যদি কাঁদতে হয় তো ভগবানের কাছে কাঁদবেন, যে কান্না কেউ দেখতে পাবে না, কারণ আপনি যদি মানুষকে দেখিয়ে কাঁদেন সেভাবে মানে অন্য কিছু আপনার জন্য ফিল করবে, তো সেটা সাময়িক। কিন্তু আমি মানি ভগবানের কাছে কাঁদলে, ভগবানের কাছে চাইলে, ভগবানকে নিজের কিছু ভেবে তার কাছে কিছু চাইলে সেটা কখনো বিফলে যায় না, সেই ডাক যদি আপনার অন্তর থেকে হয়। তো আপনাদেরকে বলা হচ্ছে ইউনিভার্স আপনার সঙ্গে এখন, আপনার সাথে আছে, আপনার লাক আপনার ফেভারে আছে। আপনি যদি মনে করেন, যে সমস্ত ব্যক্তির জন্য আজকের এই মেসেজটা, তারা যদি মনে করেন যে তারা দাঁড়াতে পারবেন মানে চেষ্টা করলে, তো ইউনিভার্স তাদেরকে বলছে ওয়েলকাম, আপনারা পারবেন। অর্থাৎ ভেঙে না পড়ে, মনে দুঃখ না করে, যে কাজ, কোনো কাজ ছোট নয়, যে কাজ আপনার কাছে আছে সেই কাজ আপনি চালু করে দিন, একবার জীবনটাকে নতুন করে দেখুন। কারণ একটা টাইম শেষ হয়ে যাওয়ার পর মানুষ আর কিছু ভাবতে পারে না। তো আপনাকে বলা হচ্ছে আপনি ভাবুন, দেখুন, নিজের জন্য কিছু ভালো ভাবা, নিজে কিছু করা, সেটা কিন্তু মানে কি বলবো, খুব খারাপ কিছু নয়, অনৈতিক কাজ কিছু নয়। তো সেই জন্য জানি না মানে কারা কিভাবে নেবেন ব্যাপারটা, কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের অস্তিত্ব আছে। তো আপনি যদি চান আপনার অস্তিত্ব টিকে থাকুক, তাহলে আপনি নিজে কিছু করুন। আপনি নিজে যেটুকু করেন, অনেক কিছু নয়, আকাশ ছোঁয়া কিছু না, কিন্তু আপনার অনুযায়ী আপনার মন স্যাটিসফাই হবে যে না, আমি পৃথিবীতে এসে অন্তত আমার জন্য শেষে হলেও আমি এই রাস্তাটা বের করতে পেরেছি। বোল্ড হয়ে বেরান, সাইড করুন কান্না দিয়ে কিচ্ছু হবে না, আপনাকে শক্ত হাতে আগে যেতে হবে। আর রইল যারা একদমই কিছু পারছেন না করতে, হাতে কিছু নেই, তো
তো তাদেরকে আমি একটা জিনিস বলবো, মন থেকে ভগবানকে ডাকুন, কেউ না কেউ আপনাকে সাহায্য করবে। আর যারা জয় মা কালী ট্যারোট পরিবারে আছেন, আমার তরফ থেকে আমার ভগবানের কাছে, ঠিক আছে, আমি যেভাবে মানে ওনাকে মানি, যে জায়গাটা ওনাকে দিই, তো ওনার কাছে প্রার্থনা করব যারা যারা আমার জয় মা কালী ট্যারোট পরিবারের সঙ্গে যুক্ত আছেন, তাদের প্রত্যেকের জীবনে খুশি থাকুক, অনেক কিছু নয় কিন্তু সুস্থ থাকুক, খুশি থাকুক, খাবারটুকু তাদের জুটুক, তাদের মনে দুঃখ না থাকুক, এই কামনা কিন্তু আমি ভগবানের কাছে করি। আর আশা করি আমার কথা যাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে, তাদের জীবনে অবস্টিকাল, তাদের জীবনের সমস্যা, যারা খুব খারাপ জায়গায় পড়ে আছেন, খুব অতীব খারাপ জায়গায় পড়ে আছেন, তাদের কাছেও যেন মানে তাদের জীবনেও যেন সুখ শান্তি আসে, এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আর এটা হবেও, কারণ ভগবানকে মানুষ প্রয়োজনে ডাকে, প্রয়োজন মিটে গেলে ভুলে যায়। কিন্তু আপনাকে বলে রাখি, যারা প্রয়োজনে ডাকেন তাদের ব্যাপার আলাদা, কিন্তু আপনি যদি এখন থেকে, এই মুহূর্ত থেকে, এই কথা শোনার পর থেকে ভগবানকে আপনার ধ্যান জ্ঞান সব মেনে নেন, তাহলে আপনার জীবনের সমস্ত খারাপ জিনিস চলে যাবে। আর ভগবান নিজে আসে না সাহায্য করতে, ভগবান আসেন মানুষের মাধ্যমে, মানুষ আপনাকে সাহায্য করে দেয়। আপনি চিনবেন না আপনাকে সাহায্য করে, আপনি তাকে চেনেন না, সে আপনাকে আপনার বিপদ থেকে উদ্ধার করে চলে যাবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু আজকে এটা চ্যানেলিং হচ্ছে, এই জিনিসটা আপনারা করতে পারেন। তো যাদের জন্য ওই মেসেজটা আসছে, আমি বলবো যারা মনের দিক থেকে একদম ভেঙে পড়েছে, তাদের দিকে আমি কিন্তু হিলিং এনার্জি পাঠাচ্ছি। এই সাউন্ডের সঙ্গে আপনাদের বডি হিল হোক, আপনাদের জীবনের সমস্ত খারাপ জিনিস দূরে চলে যাক, ঠিক আছে? তো আপনারা তৈরি হয়ে যান, ছাড়ুন খোলসটাকে, ছাড়ুন, কান্নাকাটি বন্ধ করে, কান্নাকাটি করলে ভগবানের কাছে করুন, নিজে কিছু করার চেষ্টা করুন, কাউকে বিরক্ত না করে, তাহলেই হবে। তো বন্ধুরা, ইউনিভার্স আপনার সঙ্গে আছে, ভগবান আপনার সঙ্গে আছে, আপনি এগিয়ে যান। আজকে ডাউনলোড এটা রইল। চলুন আজকে আপনাদের সঙ্গে আমার নতুন ডেক শিব ওরাকেল, ঠিক আছে? চলুন ওখান থেকে আপনাদের জন্য আজকে আমরা গাইডেন্স নেব। আমি কিন্তু পুরো কার্ড পড়িনি বন্ধু, তবু মানে নতুন এসছে বলে আমি এক্সাইটমেন্ট, মানে আপনাদের কাছে নিয়ে আসার জন্য, ওই জন্য আমি কিন্তু ভোলেনাথের অনুমতি নিয়ে, অর্থাৎ আমি ওনার কাছে প্রার্থনা করি যে আপনাদের জন্য সঠিক গাইডেন্সটা আসে। তো আমার সমস্ত অ্যাঞ্জেল, অ্যানসিস্টার, স্পিরিট গাইড, শিব শক্তি, ঊর্জা, মা দুর্গা, মা কালীকে আমি স্মরণ করছি। ওনারা আসুন আমাকে, আপনাদের যাতে সঠিক মেসেজটা আমি দিতে পারি। তো আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য শিব ওরাকেল থেকে কি মেসেজ আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব সুন্দর কার্ড এটা, থ্যাংক ইউ। ওম নমঃ শিবায়। মাই গড, এখানে কি আছেন জানেন? ব্যাক অফ দ্য ডেকে নতুন কার্ড, তো যার জন্য আমাকে একটু দেখতে হচ্ছে। হেল্পিং হ্যান্ড, রিওয়ার্ডস ফ্রম শিব। আপনারা যারা দুঃখে আছেন, দেখুন ভোলেনাথ এসে গেছে, ভোলেনাথ আপনাদেরকে মেসেজ দিচ্ছে। আমি হেল্পিং হ্যান্ডের কথা বলছিলাম না, যে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনাকে, আপনারা এক পা আগান। দেখুন এখানে লেখা আছে হেল্পিং হ্যান্ড, শিব আপনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? চলুন এখানে কি মেসেজ এসছে দেখবো। ড্রেসটয় মেজর চেঞ্জ, ইয়েস, কিছু চেঞ্জ করতে বলা হচ্ছে আপনাকে। ড্রেসটয় মেজর চেঞ্জ। আমি কিন্তু বন্ধুরা এই জাস্ট আপনাদের সামনেই কার্ডটা কিন্তু ধরলাম, ঠিক আছে? আমি কার্ডটা দেখিনি। তো ড্রেসটয় মেজর চেঞ্জ, কিছু চেঞ্জ হচ্ছে, কিছু চেঞ্জ করতে বলা হচ্ছে।
কারণ দেখুন, যখন খারাপ অত্যাধিক বেড়ে যায়, যেমন আপনাদের জীবনে যারা সহ্য করতে করতে সহ্যের বাঁধ ছেড়ে গেছে, মানে হারিয়ে ফেলেছেন সহ্যের বাঁধ, তখন কি মনে হয় ডিস্ট্রয় করে ফেলি, ধ্বংস করে ফেলি সব কিছু। তো ধ্বংস আপনাকে কোন জায়গাটায় করতে বলছেন জানেন? যে জায়গাটা আপনি নিজেকে বেঁধে রেখেছেন। কোথাও নিজেকে কোনো জায়গায় বেঁধে রেখেছেন, আমার ছেলে কি বলবে, আমার মেয়ে কি বলবে, আমার হাজব্যান্ড কি বলবে, আমি কি, এই পাড়া প্রতিবেশী কি বলবে, কোনো কাজ করতে যাওয়ার আগে ডিস্ট্রয় করুন, ভাঙুন। সবথেকে বড় প্রবলেম, আমি সন্দীপ মাহেশ্বরীর ভিডিওকে খুব পছন্দ করি। উনি একটা কথা বলেন, ক্যা কহেঙ্গে লোক, কি বলবে লোক, এই কথা ভেবে ভেবেই জীবন শেষ হয়ে গেল। তো আপনাকে বলা হচ্ছে ভেঙে ফেলুন, বাঁধ ভেঙে দিন, যে কে কি বলবে। আপনার যদি মনে হয় এটা আমার করা, আমার জন্য প্রয়োজন আছে, আপনি করুন। দেখুন, দুনিয়া থেকে দুটো ব্যক্তি সরে যায়, এক হয়েছে কেউ হয়তো খুব খারাপ কিছু করে সাইড হয়েছে, আলাদা কথা, কিন্তু একটা ব্যক্তি যদি কেউ দুনিয়ায় একা হয়ে যায় না, তার মানে সে খারাপ নয়। সে দুনিয়াদারিকে দেখে নিয়েছে, সে দুনিয়াকে বুঝে নিয়েছে বলে সে সবার কাছ থেকে সরে এসেছে, সে আঘাত পেয়ে পেয়ে সবার কাছ থেকে সরে এসেছে। তো আপনাকে বলা হয়েছে ডিস্ট্রয় করুন, যে বাঁধনগুলো আছে সেগুলোকে ভাঙুন, ভেঙে বেরিয়ে পড়ুন। ডিস্ট্রাকশন ইজ এ ইনভ্যালুয়েবল পার্ট অফ ক্রিয়েশন, বি রেডি ফ্রম দ্য acceptance and surrender big change your life। আপনার লাইফে আপনি যখনই মানে এটা করবেন, এই বাঁধ ভাঙবেন, তখনই আপনার জীবনে কিন্তু অনেক বড় পরিবর্তন আসবে। ঠিক আছে, আপনি যেটা কোনোদিন ভাবেননি সেই পরিবর্তন আসবে। সেকেন্ড কার্ড এসছে শিব জব, হারনেস দ্য পাওয়ার অফ রুদ্রাক্ষ মালা। ঠিক আছে, রুদ্রাক্ষ মালা দিয়ে আপনারা জব করুন। ঠিক আছে, এই দেখুন আমি রুদ্রাক্ষ জপ করি, অর্থাৎ আমি ধারণ করে আছি। তো রুদ্রাক্ষ মালা দিয়ে আপনারা জপ করুন, ওম নমঃ শিবায় জপ করুন, এক মনে জপ করে যান, কিচ্ছু না, পঞ্চাক্ষরী অক্ষরটা এক মনে ওম নমঃ শিবায় জপ করে যান, আপনার লাইফে মেজর চেঞ্জ আসবে। এম্বারেস দ্য পারসেপশন অফ শিব জপ, আচ্ছা, পিসফুলি অ্যান্ড পাওয়ারফুল মন্ত্র ওম নমঃ শিবায়। ঠিক আছে, ওম নমঃ ভগবতে রুদ্রায়। ঠিক আছে, এই মন্ত্রটা ওম নমঃ ভগবতে রুদ্রায়। ঠিক আছে, আপনারা যারা জপ করতে চাইছেন এই মন্ত্রটা জপ করতে পারেন, ওম নমঃ ভগবতে রুদ্রায়, অ্যাজ এ মিনস টু ফুলফিল ইয়োর ডিজায়ার। আপনার স্বপ্ন পূরণ হবে যদি আপনারা এই মন্ত্র জপ করেন। কি না, ওম নমো ভগবতে রুদ্রায়, ওম নমো ভগবতে রুদ্রায়, রুদ্রাক্ষের মালা দিয়ে 108 বার জপ করুন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আপনি রাস্তা না পেলে রাস্তা আপনাকে দেখানো হবে। যারা কিচ্ছু করতে পারছেন না তারা এই জপটা করুন। রুদ্রাক্ষ ডিটক্সেশন অ্যান্ড ক্লিনজিং। আচ্ছা বন্ধুরা, এখানে একটা মেসেজ এসছে, সেটা হচ্ছে রুদ্রাক্ষ। আপনারা যারা রুদ্রাক্ষ ধারণ করতে পারবেন, অবশ্যই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। তো 5মুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন। ঠিক আছে, তো 5মুখী রুদ্রাক্ষ ধারণ করার মানে হচ্ছে চেঞ্জ। 5 হচ্ছে চেঞ্জ। জীবনে যদি কেউ পরিবর্তন আনতে চান তাহলে 5 নাম্বার, 5 হচ্ছে চেঞ্জের নাম্বার। আপনি পরিবর্তন চাইলে, জীবনে একঘেয়ে হয়ে গেছে, আপনার কাজ চলছে না, তো আপনি 5মুখী রুদ্রাক্ষ ইউজ করতে পারেন। রুদ্রাক্ষ bear the divine element of Lord Shiva, used from the cleansing and detoxification your body and spirit। যারা ভূত প্রেত দৈত্য দানব এইসব নিয়ে ভয় পাচ্ছেন, যারা মনে করছেন কালা জাদু হচ্ছে আপনাদের ওপরে, 5মুখী রুদ্রাক্ষ ইউজ করুন, আপনার লাইফের খারাপ জিনিস চলে যাবে। এখানে হেল্পিং হ্যান্ড বলা হয়েছে, বি এ হেল্পিং হ্যান্ড ফ্রম দোজ ইন ট্রাভেল অর ফেসিং হার্ড টাইম উইদাউট অ্যান্টিসেপ্টিং এনিথিং ফ্রম দ্য রিওয়ার্ড। আপনাকে বলা হচ্ছে আপনার যখন জীবনে খুব খারাপ সময় আসবে, হার্ড টাইম আসবে, তো আপনি যদি
মানে শিবের এই মন্ত্র জপ করেন, তাহলে একটা না কেউ আপনাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবে। ভোলেনাথ আজকে কিন্তু আপনাদেরকে এই মেসেজ দিচ্ছে। তো ফার্স্ট আমি দেখলাম, দেখুন আমি হেল্পিং হ্যান্ডের কথা বলেছি, সাহায্যের কথা বলেছি, কনফার্ম করে দিয়েছেন ভোলেনাথ। কারণ দেখুন আমি বলি না, আমার মুখ দিয়ে বলা কথা কখনো মিথ্যে হয় না। যারা আমার সঙ্গে ছিলেন, যারা আমার সঙ্গে আছেন, যারা আমাকে চেনেন, তারা খুব ভালো করে জানেন যে দীপিকা মুখে যেটা বলে সেটা করে, আর যেটা বলে সেটা হয়, একটু লেট হলেও হয়। তো বন্ধুরা, শিব ওরাকেল থেকে আজকে এই পর্যন্ত মেসেজ থাক, কারণ এটা আমি আরও স্টাডি করব তারপরে। আজকে নতুন জাস্ট অল্প রাখলাম। চলুন আজকে আমরা জানবো এখানে কি কি রাশির লোকেরা আছে, বা নিউমোলজিক্যাল ওরাকেল থেকে কি শিব আছে, চন্দ্র তো আসবেই, তাহলে চন্দ্রের মেসেজ নেব একটু। থ্যাংক ইউ। আরেকটা নতুন ডেক আপনাদের জন্য নিয়েছি, টি লিভ, ঠিক আছে, টি লিভ ডেক আপনাদের জন্য হচ্ছে, সেখান থেকেও আপনাদের জন্য কিছু মেসেজ নিয়ে আসবো, খুব পারফেক্ট মেসেজ বন্ধুরা আপনাদের লাইফের জন্য। চলুন কি কি মেসেজ আছে আমার ভিউয়ার্সদের জন্য, গাইডেন্স কি আছে। থ্যাংক ইউ। ওকে, আজ কিন্তু আমি একটু আস্তে কথা বলছি বন্ধুরা, হয়তো একটু কম হতে পারে, কারণ আজকে আমারও শরীরটা ঠিক নেই। থ্যাংক ইউ। কারণ আমি যদি ভিডিওতে আজকে না আসি বন্ধুরা, আপনারা যারা হিল হন তারা হবেন না, যার জন্য আজকে একটু শরীরটা খারাপ থাকার পরেও কিন্তু আমি এসেছি আপনাদের জন্য। ওকে, ফার্স্ট এসছে নিউ মুন ইন লিও, সিংহ রাশির লোকেরা, সিংহ রাশি, সিংহ লগ্নের লোকেরা। কনফিডেন্ট ইজ ইয়োর কি টু সাকসেস। আপনি যত নিজের কনফিডেন্সকে ধরে রাখবেন জীবনে, তত সাকসেস হবেন। কারো কথায় কেউ আপনাকে ম্যানিপুলেট করলে, কেউ আপনাকে খারাপ বোঝালে, আপনি ঠিক খারাপটা বুঝবেন না, শুনবেন না। আপনার মন কি হচ্ছে, নর্মালি আপনারা সিংহ লগ্নের যারা মানুষ আছেন তারা নর্মালি কারো কথা শোনেন না, শুনবেন সবার কথা, ডিসিশন নেবেন নিজের কথাতে। তো উনি মানে পাওয়ারফুল কার্ড। তো আপনাকে বলা হচ্ছে আপনি আপনার কনফিডেন্সকে কখনো ভাঙতে দেবেন না, ঠিক আছে। আপনি যত আপনার কনফিডেন্সকে মানে ভাঙতে কম দেবেন, তত আপনি সাকসেস হবেন। সেকেন্ড আছে ফুল মুন ইন জেমিনাই, অর্থাৎ জেমিনাই হচ্ছে মিথুন রাশির লোকেরা। তো এখানে আছে দ্য আনসার ইউর নিড টু কামিং। আপনারা যে আনসার খুঁজছিলেন সেটা আপনাদের কাছে আসছে, যে প্রশ্নের উত্তর খুঁজছিলেন সেটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আসে। কেউ কিছু প্রশ্নের উত্তর খুঁজছিলেন, আর বন্ধুরা যদি খুঁজতে চান পার্সোনাল রিডিং নিয়ে নেবেন আমার কাছে, তো সেখানেও আপনারা জানতে পারবেন। আমার নাম্বার 8918960286। তো তারপর আছে নিউ মুন ইন জেমিনাই, কমিউনিকেশন ইজ কি। যোগাযোগ ব্যবস্থা হচ্ছে সবথেকে মানে বিজনেসের জন্য, যে কোনো কাজের জন্য কিন্তু যোগাযোগ ব্যবস্থার দরকার আছে, কমিউনিকেশন। দেখুন আপনাদের যাদের কমিউনিকেশন, যোগাযোগ বন্ধ হয়ে গেছে, যোগাযোগগুলো অ্যাক্টিভেট করার জন্য বুধকে অ্যাক্টিভেট রাখুন, বুধ গ্রহকে অ্যাক্টিভেট রাখুন। ফুল মুন ইন ক্যান্সার, এ পার্সোনাল ইস্যুস রিচার্জ রিসলিউশন। তো কর্কট রাশির বন্ধুদের, আপনাদের জীবনে যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু রিসলভ মানে সমস্যার সমাধান আপনি পাবেন খুব তাড়াতাড়ি। নিউ মুন ইন স্করপিও, এখানে বৃশ্চিক রাশিরা আছে ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার। আপনাকে বলা হচ্ছে ভয়কে দূরিয়ে রাখুন। বৃশ্চিক রাশির বন্ধুরা, ভয়কে দূরে সরিয়ে রেখে আপনারা আপনাদের কাজে এগিয়ে যান, আপনারা সাফল্য পাবেন। ফুল মুন ইন স্যাজিটেরিয়াস, লুক অ্যাট দ্য বিগার পিকচার। তো ধনুরাশির বন্ধুদের বলা হচ্ছে বড় পিকচার দেখুন। আপনার বাড়িতে ঝগড়া হচ্ছে, আপনার বাড়িতে অশান্তি হচ্ছে, সব হচ্ছে, কিন্তু আপনাকে দেখাচ্ছে যে ওইটা যেটা হচ্ছে তার পিছনের কারণটা কি সেটা দেখুন। বা আপনারা আজকে যে ছোট একটা কাজ করছেন সেটা আগামী দিন কোন জায়গায় যেতে পারে সেটা দেখুন। স্যাজিটেরিয়াসদের, ধনুরাশির লোকেদের এটা বলা হচ্ছে, আপনারা এটা করুন। তো চলুন আজকে আমরা দেখি টিলিপ থেকে আপনাদের জন্য, এটাও নতুন ডেক বন্ধুরা, টিলিপ থেকে আপনাদের জন্য কি মেসেজ আছে দেখবো। ওকে ওকে ওকে, দেখুন আজকে আমার কার্ড ড্রেস এক হয়ে গেছে।
ওকে, ইয়েস। ডগ, ক্লোজ আপ, প্লেজার উইথ এ ক্লোজ ফ্রেন্ড, ঠিক আছে। তো এখানে আপনাকে বলা হচ্ছে কোনো একটা কাছের বন্ধুর সঙ্গে, মানে যার সঙ্গে আসবেন সে নেবেন, কোনো একটা কাছের বন্ধুর সঙ্গে বন্ধ হচ্ছে কিছু, মানে কেউ কোনো ফ্রেন্ড আপনার জন্য ভালো ছিল না সেটা আপনি বুঝতে পেরে যে তার সঙ্গে কিন্তু আপনি সম্পর্ক শেষ করছেন। সেকেন্ড হচ্ছে would increase your effort if you want to achieve your goals। আপনাকে বলা হচ্ছে আপনি যদি আপনার গোল, আপনার লক্ষ্যের দিকে একটা পা আগান, আপনি সেখানে সাকসেস পাবেন। ওকে, আচ্ছা, সাইকিক অ্যাবিলিটি, ট্রাস্ট ইউর ইনটিউশন। আপনাকে বলা হচ্ছে সাইকিক অ্যাবিলিটি বাড়ছে, মানে দৈবিক ক্ষমতা বাড়ছে। আপনার ইনটিউশনকে শুনুন, আপনার অনুভূতি কি বলছে শুনুন, আপনি রাস্তা পেয়ে যাবেন। ক্যারেজ, এ জার্নি ইথার ফিজিক্যাল অর মেন্টাল। আপনারা যারা ফিজিক্যালি মেন্টালি খুব লকড মনে করছেন, ভালো লাগছে না, তাদেরকে বলা হচ্ছে একটা জার্নির দরকার আছে, অর্থাৎ কোথাও একটা ছোটোখাটো ঘুরে আসতে পারেন যেখান থেকে আপনার শরীর মন যেন দুটোই ভালো হয়। ফ্রাইং প্যান, ট্রাভেল এক্সারসাইজ। আচ্ছা, কিছু বন্ধুদেরকে বলা হচ্ছে যে রোদ্দুর থেকে, এই মুহূর্তে গরম তাপ থেকে নিজেদেরকে প্রোটেকশানে রাখবেন, বাইরে বেরোলে আপনারা নিজেকে প্রোটেক্ট করে যাবেন। এবং টেম্পার, একটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে টেম্পার, নিজের রাগকে কন্ট্রোল করবেন এই সময়তে, ঠিক আছে। যাদের কাছে মেসেজটা, যাদের রাগ বেশি তারা বুঝতে পারছেন, তাদেরকে বলা হচ্ছে টেম্পারকে কন্ট্রোল করবেন। টেম্পারকে কন্ট্রোল করলে আপনার জন্য পজিটিভ কিছু আসছে। চলুন এবার আমরা ট্যারোট থেকে নেব আপনাদের জন্য কি মেসেজ আছে। থ্যাংক ইউ স্পিরিট। Thank you, sir. Please, some message. Which message? Okay. And একটু জল। বন্ধুরা, 9 of Swords, 5 of Swords and Devil, ঠিক আছে। 9 of Swords, 5 of Swords and Devil, অর্থাৎ আপনাদের জীবনে যে ব্যক্তি, যে শত্রুরা এই ডেভিলকে আপনার পিছনে দিয়ে দিয়েছিল, ঠিক আছে। দেখুন ভালো করে ছবিটা, একটা মেয়ে আছে, তার পিছনে একটা ডেভিল আছে। ডেভিল মানে হচ্ছে রাক্ষস, শয়তান, ভূত, প্রেত, দৈত্য, দানব, যেটা মনে করেন। তো যে কিনা ইচ্ছাকৃতভাবে, দেখুন এই ছবিটাও দেখুন, যে কেউ আপনার পিছনে এটা করেছিল, কেউ আপনার পিছনে এটা লাগিয়ে দিয়েছিল, এবং যার কারণে আপনার ভালো ঘর, ভালো বিছানা, হাজব্যান্ড, বাচ্চা, পরিবার থাকার পরেও আপনার রাতের ঘুম চলে গেছিল, যে কোনো কারণবশত আপনি সুখ পাননি। কেউ চেয়েছিল যে আপনি যাতে সুখ শান্তিতে না থাকেন।
তো বন্ধুরা, এখানে ইউনিভার্স আপনাকে বলছে, শনিদেব এখানে এসেছেন, ঠিক আছে, বজরংবলী এসছেন, ঠিক আছে, আপনি মা কালীকে মানেন আর মহাকালকে মানেন, ঠিক আছে, উনি এসেছেন। উনি যেটা আপনাকে বলছেন যে আপনার জীবনে এই যে যন্ত্রণা ছিল, এই যন্ত্রণাগুলোকে ওভারকাম করে আপনি বেরিয়ে আসছেন, ঠিক আছে, 8 অফ কাপস। অর্থাৎ আপনি জানেন আপনার শত্রুকে, আপনি যদি জেনে গেছেন আপনার শত্রুকে, তার কাছ থেকে নিজেকে সরিয়ে নিন, বাউন্ডারি সেট করুন, কট কাটিং করুন। যদি অন্য জায়গায় শিফট হয়ে যাবার হয়, তাদের কাছ থেকে শিফট হয়ে যান, চলে যান, ঠিক আছে, কিন্তু আপনি তাদের থেকে বেরিয়ে আসুন। আর যারা সত্যি সত্যি এরকম পরিস্থিতিতে পড়ে আছেন, বা আমার কাছে এত রিডিং এসেছে, আমি দেখেছি এরকম, তাদের যে কাজ করছি, তাদের জীবন থেকে কিন্তু এই খারাপ জিনিস চলে যাচ্ছে, লেট গো করে দিয়ে বেরিয়ে আসছে, ঠিক আছে। এবং এর কারণে, এই ডেভিলের ঊর্জার কারণে আপনার জীবনে যা যা খারাপ হয়েছিল, যে যে সুযোগ, যে যে জিনিসগুলো আপনার হাতছাড়া হয়ে গেছিলো, যে মানুষগুলো আপনার থেকে দূরে সরে গেছিলো, আপনার কাছের মানুষ হয়েও তারা কাছের হচ্ছিল না, সেই 6 অফ কাপস, সেই ঊর্জা আপনাদের জীবনে আবার ফিরে আসছে, সেই মানুষগুলো আপনাদের জীবনে ফিরে আসছে। এবং আর্থিক দিকে, কাজে কর্মের দিকে এবং সম্পর্ক, রিলেশনশিপ, সব জায়গাতে আপনি একটা বন্ডিং পাচ্ছেন। এবং এখানে আপনাকে বলবো কিং অফ সোর্ড আছে। অর্থাৎ বন্ধুরা, আমি বজরংবলী বলুন, মা কালী বলুন, যাকেই বলুন, সে কিন্তু আপনার এই অবস্ট্রাগলগুলোকে দূর করেছে, বা মহাদেবকে বলুন বা আমার মহাকালকে বলুন, তো সে আপনার এই অবস্ট্রাগলগুলো দূর করেছে। কারণ আপনার জীবনে জাস্টিসের দরকার ছিল, কারণ আপনি খারাপ মানুষ ছিলেন না, আপনি ভালো মানুষ ছিলেন। এবং আপনাকে এমন বোঝানো হয়েছিল বা এমন দেখানো হয়েছিল, লোকের কাছে এমন ফেস করা হয়েছিল আপনাকে, যে আপনিই যেন খারাপ, আপনিই খারাপ। এবং এটা ফ্যামিলি বন্ধুরা, এটা বাইরের নয়, এটা ফ্যামিলি, ঠিক আছে। ফ্যামিলিতেই এমন কিছু ব্যক্তি, এমন কিছু মানুষ আছে যে চেয়েছিল কিনা আপনি সুখে শান্তিতে না থাকেন, আপনার ঘর না হয়, আপনার হাজবেন্ড আপনার সঙ্গে না থাকে, আপনার ফ্যামিলি ভেঙে যাক, আপনারা হাজবেন্ড ওয়াইফ দূরে সরে যান, আপনারা দুঃখ ছাড়া আর কিছু পাবেন না, এইরকম চিন্তাভাবনা যাই করেছিল। তো এখানে জাজমেন্ট, ঠিক আছে, সুবিচার এসছে, তাদের দিকে ঘুরে যাচ্ছে, তাদের দিকে ঘুরছে। এবং এখানে ব্যাক অফ দ্য ডেকে দেখুন চ্যারিয়ট, সাকসেস, ঠিক আছে, আপনার জন্য সাকসেস আসছে। অর্থাৎ যারা এরকম পরিস্থিতিতে পড়েছিলেন, তাদেরকে বলা হচ্ছে আপনার শত্রু কিন্তু আর আপনার ক্ষতি করতে পারবে না, কারণ তাকে শেষ করার জন্য কিন্তু এখানে ডেথ, ইয়াস, শনিদেব তাদের ডেথ কার্ডের জায়গায় নিয়ে ডেথ। আমি জানি না কাদের কি হবে, তবে পরিণতি খুব একটা ভালো হবে না। বারবার যারা আপনাকে প্রহার করেছে, বারবার যারা আপনাকে আঘাত দিয়েছে, আপনারা মিলিয়ে নিন, তাদের পরিণতি কিন্তু ভালো হবে না, ঠিক আছে। এই বছরের মধ্যে 2024 শেষ হতে না হতেই তারা তাদের কর্মফল ভোগ করবে। তাদের কর্মফল তাদেরকে একদম মানে অধঃপতনে নিয়ে চলে যাবে। এবং আপনার কর্ম, ইয়েস, 9 অফ কাপ, আপনার কর্ম, আপনার কাজ আপনাকে অনেক আগিয়ে দেবে। এখানে আমি কিছু বন্ধুর নাম, যশ, খ্যাতি, সম্মান দেখতে পাচ্ছি, ঠিক আছে, যারা 5 অফ কাপসের ঊর্জায় ছিলেন, যাদের মান সম্মান কোথাও নষ্ট হয়েছিল, কোথাও আপনাকে ইনব্যালেন্স করে দেওয়া হয়েছিল, কোথাও মানসিকভাবে শারীরিকভাবে আপনাকে নির্যাতন করা হয়েছিল। 2 অফ কাপস, ইয়েস, কোথাও আপনার আর আপনার হাজব্যান্ডের মধ্যে, দেখুন, আপনার আর আপনার হাজব্যান্ডের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি এসে যে কিনা আপনাদের লাইফটাকে মানে খারাপ করেছিল, যেটা আমি আগে বললাম। তো তাদের জন্য বন্ধুরা দেখুন জাস্টিস কার্ড, আপনার সামনেই আমি কার্ড সফল করেছি, দেখুন জাস্টিস কার্ড, সুবিচার আসছে, ব্যালেন্স আসছে তাদের লাইফে। তো বন্ধুরা আপনারা রেডি হয়ে যান, মনে দুঃখ করবেন না, নতুন সুযোগ, ভালোবাসার সুযোগ, নতুন কাজের সুযোগ, নতুন কিছু আপনার লাইফে আসছে। ওকে, কুইন অফ সোর্ড, মা কালী এসে গেছেন। কুইন অফ সোর্ড মানে হচ্ছে আমার কাছে মা কালী, মা কালী উনি এসে গেছেন। মা কালী এখানে শিব আছেন, আর মা কালী আসবেন না? তো মা কালী এসে গেছেন। মা কালী কিন্তু আপনাদেরকে
সাহায্য করছেন। ওখানে আমরা দেখলাম কি মন্ত্রটা বলেছিলাম, ওই মন্ত্রটা পাঠ করবেন, ওম নমো ভগবতে রুদ্রায়। তো এই মন্ত্রটা পাঠ করবেন, আর ওম ক্লিম কালিকায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন। আপনাদের জীবনে সাকসেস অবশ্যই আসবে। তো বন্ধুরা, আজকে ট্যারো কার্ড এই পর্যন্ত থাক। চলুন আজকে আমরা অ্যাঞ্জেলিক ডাউনলোড নেব আপনাদের জন্য। আপনারা বুঝতে পারছেন আজকে আমার একটু কথা বলতেও অসুবিধা হচ্ছে। তো চলুন, বেশি না অল্প কিছু মেসেজ নিয়ে আজকে ছেড়ে দেবো। আমার বন্ধুদের জন্য কি মেসেজ আছে? স্বাধিষ্ঠান চক্র বন্ধ, প্রাপ্তিতে বাধা, অর্থাৎ আপনাদের সেকেন্ড চক্র বন্ধ, অর্থাৎ যারা কোনো কিছু কাজ করছেন তার ভালো ফল পাচ্ছেন না, কোথাও টাকা পয়সা বাকি পড়ে আছে, কেউ আপনাকে ফেরত দিচ্ছে না, স্বাধিষ্ঠান চক্রকে অ্যাক্টিভেট করুন। ঠিক আছে, স্বাধিষ্ঠান চক্রকে অ্যাক্টিভেট করার মানে আপনি বাদাম তেল, ঠিক আছে, বাদাম তেলকে আচ্ছা কারো মনে হচ্ছে ক্রাউন চক্র অ্যাক্টিভেট হয়েছে বন্ধুরা। ঠিক আছে, ক্রাউন চক্র মানে ভগবানের সঙ্গে আপনারা কিন্তু ভালো কানেক্ট করতে পারেন। ঠিক আছে, আধ্যাত্মিকতার মধ্যে আপনারা খুব ভালো আগাতে পারেন। ঠিক আছে, আমার ক্রাউন চক্র শুরু হয়ে গেছে। আপনিও আপনার পার্টনারের উপর তন্ত্রবিদ্যার প্রয়োগ করা হয়েছে। ইয়েস, আমি এটাই বলতে চাইছিলাম, আপনি আপনার পার্টনারের উপরে তন্ত্রবিদ্যার প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, যার জন্য কিন্তু আপনাদের রিলেশনশিপ খারাপ হচ্ছিল। তাই এখানে বলবো নিজেকে আগে কন্ট্রোল করুন কোনো সিদ্ধান্ত নেবার আগে। ও ও ও বন্ধুরা, আমি কি বলেছিলাম, এখানে একটা মেসেজ এসছে, বলছি এটা আমার খুব ফেভারিট গান, জানি না আপনাদের কীরকম মনে হবে। তো নিজের ইচ্ছে পূরণ করার জন্য যে কোনো কাজ করা যেতে পারে। অর্থাৎ বন্ধুরা, আপনার যদি কোনো স্বপ্ন পূরণ থাকে, সেটাকে সাকসেস করার জন্য আপনাকে কি করতে হবে? উৎসাহ দিতে হবে নিজেকে, ভিতর থেকে উৎসাহ দেবে। কি করে ভিতর থেকে উৎসাহ দেবেন নিজেকে? কিছু সং, কিছু গান, যে গানগুলো আপনাকে মোটিভেট করবে, অর্থাৎ উৎসাহ দেবে, সেরকম কোনো গান আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। কারণ এখানে যে গানটা এসছে আপনারা অনেকেই শুনেছেন, চাঁদ তারে তোর লাऊं सारी दुनिया पर मैं छाऊं, बस इतना सा ख्वाब है, बस इतना सा ख्वाब है। তো বন্ধুরা, আপনাদেরকে বলা হচ্ছে যে ভগবানের কাছে আপনার মনের ইচ্ছাটা লিখুন, ওনাকে ইউনিভার্সকে ইন্ডিকেট করুন। ঠিক আছে, যে আমার এটা চাই। ঠিক আছে, তো বন্ধুরা, যেমন আর একটা গান আছে দেখবেন আপনারা, মুঝকো ভি তো লিফট করা দে, कैसे कैसे को दिया है, ऐसे वैसे को दिया है, এরকম কিছু দেখবেন মোটিভেট গান আছে, যেটা কিন্তু আপনারা শুনবেন। শুনলে অটোমেটিক্যালি দেখবেন যত নিজেকে খুশি রাখবেন তত দেখবেন আপনার জীবনে উন্নতি হচ্ছে। আর যত স্যাড সং শুনবেন, আর হ্যাঁ, আমার কিছু বন্ধু আছে, প্লিজ কোনো দেখুন, অ্যানসেস্টারদের জায়গা অবশ্যই আলাদা, যারা মারা গেছেন তারা আমাদের অ্যানসেস্টার। ঠিক আছে, তাদের জায়গা অবশ্যই আলাদা। কিন্তু আপনি যখন আপনার মোবাইল ডিপি, আপনার হোয়াটসঅ্যাপ ডিপি, মানে মোবাইল হোয়াটসঅ্যাপ ডিপি, বা আপনার যে কোনো মেন জায়গা, ফেসবুকের জায়গা, বা আপনার ইউটিউবের ডিপি, সেখানে যদি আপনি মৃত ব্যক্তির ছবি লাগিয়ে রাখেন, সেটা আমার মনে হয় না আপনার জন্য প্রযোজ্য হবে। ঠিক আছে, তো কিছু বন্ধুরা এটা করছেন, তাই দেখবেন ছোট ছোট কিছু জিনিস আছে, সেগুলোর দিকে একটু খেয়াল রাখবেন, যেটা কিন্তু আপনাকে পজিটিভের থেকে নেগেটিভ দেবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, হঠাৎ চ্যানেলিং হচ্ছে এটা, আপনারা যাদের জীবনে ধরুন টাকা পয়সার সমস্যা চলছেন, একটু খুঁজে দেখবেন তো কখন থেকে স্টার্ট হয়েছিল। আগে ভালো ছিল, হঠাৎ করে খারাপ হয়েছে, হঠাৎ করে যে খারাপ হয়েছে তারই মধ্যে আপনার বাড়িতে কোনো নতুন জিনিস এসে ঢুকেছিল কিনা, এটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন। ঠিক আছে, যখনই ডাউনফল হবে কিছু চেঞ্জ করেছিলেন কিনা সেটা একটু দেখবেন কারোর কথা শুনে। ধরুন অনেক সময় ইউটিউবে দেখে বাস্তু এটা ওটা জিনিস চেঞ্জ করা রাখা, সেটা আপনার জন্য সঠিক কিনা সেটা অবশ্যই জানবেন। ঠিক আছে, আবারও রিপিট করে দিচ্ছি, ইউটিউব দেখে বাস্তুতে কিছু চেঞ্জ করতে বললে আপনাদেরকে জোরহাত করছি, কেউ করবেন না। ঠিক আছে, আর যদিও করেন
আগে যে ছিল পুরো বাড়ির ভিডিও করে রাখবেন, কোথায় কি চেঞ্জ করেছেন। ঠিক আছে, যদি সঠিক না হয় বন্ধুরা, বাস্তু যে কত খতরনাক জিনিস, ঠিক আছে, আমি নিজে ফিল করেছি, নিজে রিয়েলাইজ করেছি, তাই আপনাদেরকে বলছি। কারো কথা শুনে কিছু করবেন না যতক্ষণ ওই ডিপে যে কিছু হচ্ছে, ঠিক আছে, উপর উপর কিছু কথা শুনে করবেন না। আমি বারবার বলবো, যাদের বাস্তুর প্রবলেম আছে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি একজন বাস্তুবিদ, ঠিক আছে, আমি বাস্তু করতে যাই বাড়িতে, সেই জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যাদের বাস্তুতে প্রবলেম আছে মনে হচ্ছে। কিন্তু প্লিজ আপনারা কেউ ইউটিউব দেখে বাস্তুর কিছু চেঞ্জ করবেন না। একটা ছোট্ট ছোট্ট জিনিস আপনার মাথা খারাপ করে দিতে পারে, একটা আয়না আপনার সব কিছু শেষ করে দিতে পারে, ঠিক আছে, একটা কালার ছোট কিছু, সেটা আপনার সব কিছু শেষ করতে পারে। তো বি কেয়ারফুল, ইউটিউব দেখে কিছু কিনে নিয়ে আসবেন না, ঠিক আছে, অর্থাৎ সঠিক জেনে তারপরে, সেটা আপনার জন্য, আপনার বাচ্চাটা সেটা ঠিক নাও হতে পারে, সেটা আপনার লাইফে গন্ডগোল আনতে পারে। তো এ ব্যাপারে ভীষণ কেয়ারফুল থাকবেন। ওকে, লোক আপনার সাফল্যকে ব্লক করছে। ইয়েস, কেউ আপনার সাকসেসকে ব্লক করতে চাইছে। আরে বাবা, ইভিলাই দেওয়ার জন্য লোকে বসে আছে, যারা করছে তাদের দিকে ঘুরে যাক এই সাউন্ডের সঙ্গে। কালা জাদু 1000 গুণ বেশি হয়ে ফিরে যাচ্ছে আপনার শত্রুর দিকে। ইয়েস, আমি তাকে বলবো, সেন্টার টু ব্যাক, সেন্টার ইমিডিয়েটলি। ভগবান, ইউনিভার্স, অ্যাঞ্জেল, অ্যানসিস্টার, মা কালী সব ঠেলে বের পাঠিয়ে দিন যে আপনার দিকে এই সমস্ত খারাপ কিছু পাঠাচ্ছে। স্পিরিচুয়াল অ্যাটাক, বাবা ঠাকুরের কাছে কেউ প্রার্থনা করছে আপনার ক্ষতি করার জন্য। আপনি ভালো মানুষ, আপনি ঠাকুর ছাড়া কিছু মানেন না, আপনার আবার ঠাকুরকে দিয়ে ক্ষতি করার চেষ্টা করছে। ভাবুন, তুমি কেন আমাকে কল করলেন না? কেউ আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনি ওনাকে কল করলেন না কেন, কেউ আপনাকে ভালোবাসে, কিছু বলতে চায়। আই এম হ্যাপি, হেলদি অ্যান্ড অ্যাবেন্ডেন্স। আপনাদেরকে বলা হচ্ছে অ্যাফার্মেশন করুন, আই এম হ্যাপি, আই এম হেলদি, আই এম অ্যাবেন্ডেন্স। কোনো মহিলা কালা জাদু করছে, ঠিক আছে, দেখুন আপনাদের লাইফে কোন মহিলা আছে যে আপনার কালা জাদু করছে। আপনার এনার্জিকে চুরি করার চেষ্টা করা ছিল। এনার্জি ভ্যাম্পায়ার আছে আপনার বাড়িতেই আছে কেউ না কেউ। দেখুন, যে যে দেখবেন, আপনারা লক্ষ্য করে দেবেন এনার্জি ভ্যাম্পায়ার কি করে বুঝবেন। কোনো মানুষ ধরুন আপনার পাশে এলো, আপনি দেখতে পাবেন আপনি শরীরটা বেশ ভালো লাগছে, এবং কোনো মানুষের সঙ্গে যেই আপনার পাশে এলো দেখবেন হঠাৎ করে আপনি অসুস্থ বোধ করছেন, হঠাৎ করে কোনো আপনার শারীরিক কোনো সমস্যা শুরু হয়ে গেল বা অস্বস্তি বোধ হচ্ছে আপনার, আপনি কিন্তু বুঝতে পারবেন তার নেগেটিভ এনার্জি। বিনাশকালে বিপরীত বুদ্ধি, আপনার শত্রু, এটা হওয়া দরকার, ঠিক আছে, যারা আপনার ক্ষতি করছে। কারণ ভোলেনাথ আপনাদেরকে হেল্পিং হ্যান্ড পাঠিয়ে দিয়েছে, মানে বিনাশকালে বিপরীত বুদ্ধি, ড্রেস্ট্রয়, আমরা তখন দেখলাম না। আর কি মেসেজ আছে? ওকে, আপনার অতীতের কোনো শত্রুকে আপনি ক্ষমা করবেন না, কেউ ক্ষমা চাইলেও দূরে থাকবেন। ইয়েস, আপনি জানেন আপনার সঙ্গে শত্রুতা করেছে, এরকম কোনো ব্যক্তি আপনার কাছে ক্ষমা চাইতে এলে আপনি একদম তাকে প্রশ্রয় দেবেন না, আবার ক্ষতি করবে। বি কেয়ারফুল। ওকে, অ্যাঞ্জেল নাম্বার, যারা কাজ পাচ্ছেন না 1491 ব্লু কালি দিয়ে বাঁ দিকের বডি পার্টে লিখে রাখবে। যারা কাজের চেষ্টা করছেন তাদেরকে বলছি, অ্যাঞ্জেল নাম্বার, যে কোনো জায়গায় টিউমার হলে 14444338, যে কোনো জায়গায় টিউমার যদি আপনার হয়ে থাকে আপনি তো ডাক্তার দেখাবেনই, আর তার সঙ্গে ব্লু কালি দিয়ে এটা লিখবেন শরীরের বাঁ দিকে, বডি পার্টের বাঁ দিকে।
আপনি কারো কথায় গলে যাওয়ান না। ইয়েস, সিংহ লগ্নের লোকেরা ছিলেন না, বললাম আপনি কারো কথায় গলে যান না। ওকে ওকে, আর কিছু মেসেজ? অ্যাঞ্জেল, আচ্ছা অ্যাঞ্জেল মাইকেল আপনার পাশে আছেন। ইয়েস, আর্কএঞ্জেল মাইকেল আপনার পাশে আছেন। একদম আপনারা ভয় পাবেন না, আগিয়ে যান, যেটা করার চেষ্টা করছেন সেটা করুন। জয় মা কালী ট্যারট পরিবার আপনার সঙ্গে আছে। বলুন, মুখ খুলুন। আপনি খুব জ্ঞানী ব্যক্তি। ইয়েস, আপনি খুব জ্ঞানী ব্যক্তি, আপনি সব জানেন। মুখ খুলুন। সময় বিশেষে, জায়গা বিশেষে বলতে লাগেই কিছু। আপনার থেকে আপনার পার্টনারকে কেউ আলাদা করতে চাইছে, বারবার আসছে। দেখুন, যারা ডিভোর্স দেওয়ার জন্য ছুটি করছেন, আর আলাদা হয়ে যাওয়ার জন্য ছুটি করছেন, একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন। বারবার আমি একটা কথা বলি, জলদি কা কাম শয়তান কা হ্যায়। যারা খুব তাড়াতাড়ি কাজ করে সেটা শয়তানের কাজ। টল লেডি, আচ্ছা বি কেয়ারফুল, অ্যাট্রাক্ট মেন্টাল হেলথ। আচ্ছা, কোনো লম্বা মহিলা যে আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে চাইছে, বি কেয়ারফুল। কৃষ্ণ বলেছেন, তুই চোখ বেঁধে দৌড় লাগা, আমি তোর সাথে আছি, আর যদি পড়ে যাস তো চোখ খুলে দেখবি আমার কোলেতে তুই। ইয়েস, আমি যেটা প্রথমে বললাম, অন্ধের মতো চোখ বন্ধ করে কৃষ্ণের ওপর ভরসা করুন, নারায়ণের ওপর ভরসা করুন, ভোলেনাথ, মা কালী, মা দুর্গা, যাকে মানেন আপনি তাকে ভরসা করুন। আপনি আগিয়ে যান, আর যদি হোঁচট খেয়ে পড়ে যান দেখবেন ওনার কোলে আছেন, উনি ঠিক সামাল দিয়ে দিয়েছেন আপনাকে। তো আর একটা মেসেজ নেব, আর একটা ওয়ান মেসেজ। ওকে, আচ্ছা দুটোই আসছে। ওকে, 10 প্রচুর টাকা আসছে আপনার কাছে। যদি আপনারা বারবার 10 এই নাম্বারটা দেখেন তাহলে প্রচুর টাকা আপনাদের দিকে আসছে। ফিনান্সিয়াল গ্রোথ আপনার হচ্ছে, আপনি আপনার জীবনে জয়ী হবেন। ইয়েস, আপনি আপনার জীবনে জয়ী হবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। গুড। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ডাউনলোড থাক, তারপরে আপনাদের সঙ্গে অন্য ভিডিও দেখা হবে। আর আজকে যদি মনে হয় আমি একটু আস্তে কথা বলছি, তো আমি আগেই সরি বলছি, কারণ আজকে আমার ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে। তারপরেও আপনাদের জন্য আমি ভিডিওটা এনেছি, কারণ হিলিং এনার্জি আপনাদেরকে পাঠাতেই হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাক। আমি আমার চ্যানেল আরেকবার ক্লিনজ করব, কারণ আমার মনে হচ্ছে আমি আজকে কারো এনার্জি ব্লক ধরেছি, যে আমার চ্যানেলে আছেন, যে কিন্তু ব্লক করছেন। তো সেন্টার টু ব্যাক ইমিডিয়েটলি যা কিছু নেগেটিভিটি আমার দিকে পাঠানো হচ্ছে, আমার চ্যানেলের দিকে, আমার ভিউয়ার্সের দিকে, তো সমস্ত খারাপ জিনিস তাদের দিকে চলে যাচ্ছে। সেন্টার টু ব্যাক সেন্টার ইমিডিয়েটলি। মা কালী মহাদেবের কাছে আমি প্রার্থনা করি, মহাকালের কাছে প্রার্থনা করি, যে এই সাউন্ডের সঙ্গে আপনাদের আমার লাইফের সমস্ত নেগেটিভিটি চলে যাচ্ছে, দূর হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। ওম নমঃ শিবায়।